সাতক্ষীরায় প্রেরণা নামের একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক এবং ভারতীয় নাগরিক শম্পা গোস্বামীকে ঘিরে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ। স্থানীয় কয়েকজন ব্যক্তি ও বিভিন্ন সূত্রের দাবি, সমাজসেবা ও পরিবেশ রক্ষার কার্যক্রমের আড়ালে তিনি কোটি কোটি টাকার অনিয়ম, সম্পদের অসঙ্গতি এবং বিভিন্ন আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত। যদিও এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শম্পা গোস্বামী। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাবান ব্যক্তিদের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শম্পা গোস্বামী বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে জমি দখল, সরকারি সম্পদ আত্মসাৎ, অর্থ পাচার এবং বাংলাদেশ ও ভারতের নাগরিকত্ব সংক্রান্ত অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। তবে এসব বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্ত শুরু হওয়ার তথ্য প্রকাশ্যে আসেনি। আরও অভিযোগ করা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গে তার নামে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, ব্যাংক ও পোস্ট অফিসের একাধিক হিসাব রয়েছে। একই সঙ্গে ভারতের জমি ও বাড়ির মালিকানার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে স্থানীয় কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে তার সম্পদের উৎস, এনজিওর নিবন্ধন এবং কর্মকাণ্ড তদন্তের দাবি জানিয়েছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই প্রভাব ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। এছাড়াও তার বড় মেয়ের শিক্ষা জীবন ও নাগরিকত্ব সংক্রান্ত কিছু অসঙ্গতির অভিযোগও তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন শম্পা গোস্বামী। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। ভারতের বিভিন্ন নথিকে তিনি জাল বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি বলে দাবি করেছেন। পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও অস্বীকার করে তিনি উল্টো কিছু ব্যক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। এদিকে সাতক্ষীরা জেলা প্রশাসক জানিয়েছেন, ওয়ার্ক পারমিট বা প্রয়োজনীয় অনুমতি ছাড়া কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে এনজিও বা ব্যবসা পরিচালনা করতে পারেন না। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এই অভিযোগগুলোর বিষয়ে কোনো আদালতের চূড়ান্ত রায় বা সরকারি তদন্তের ফল প্রকাশ হয়নি। ফলে অভিযোগগুলো প্রমাণিত নয়। তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য সামনে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।